ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, গো মুসা নবী, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ যে আমার এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ কমবে কেমন করে, কমবে কেমন করে, কমবে কেমন করে? মুসা নবী বলে, ঠিক আছে, আমি তোমার প্রশ্নটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। ও দুনিয়ার মানুষ রে, আমি অযথাই এই কথাগুলো বলছি না, এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বুঝাইবো। একটু জোরে বলেন না মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। এবার মুসা নবী সামনের দিকে যাচ্ছেন, আবারও এক ব্যক্তির সাক্ষাৎ। আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে কয়, গো নবী মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ও গো মুসা কালিমুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার একটা ঘর ছাড়া আর কিচ্ছু নেই। গো মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবে, আমি কি করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায়া দিবে? আমার ঘর বাড়ি তো থাকার মতো জায়গা, একটা ছোট্ট ঘর বাড়ি আছে, আমি সম্পদ বাড়াইতে চাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। নবী মুসা বলে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এবার নবী মুসা সামনের দিকে যায়, হঠাৎ করে দেখে এক ব্যক্তি, যে ব্যক্তির দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, তার পুরা দেহটা একটা ডোমের মতো দেখা যায়। এই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া মুসা নবীর সামনে আইসা ডাক দেয়া কয়, গো নবী মুসা, আপনি আল্লাহর সাথে মনে হয় কথা বলতে যাচ্ছেন। হা হা হা, আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন করবে। বলে, কি প্রশ্ন? বলবে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ কেন বানাইছেন? আমার তো দুইটা হাতও নাই, পাও নাই, আল্লাহ কোন কাজের জন্য বানাইছে? আমার এই প্রশ্নটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আহারে, এই কথাটা যখন আমি পড়লাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আল্লাহ দুইটা হাতও দেন নাই, পাও দেন নাই। আমাদের চোখের সামনেও অনেক মানুষরে দেখা যায় দুইটা হাত নাই, পা নাই, এরকম মানুষ আছে না? এরে বাগেরহাটের মুসলমান, আল্লাহ আমারে আপনারে দুইটা হাত দিয়েছেন, আল্লাহ দুইটা পা দিয়েছেন, আল্লাহ দামি দুইটা কিডনি দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ দামি দুইটা চক্ষু দিয়েছেন। আহারে, আল্লাহ যা দিয়েছেন এর শুকরিয়া আদায় করে তো কোনোদিনও শেষ করা সম্ভব না। অথচ আল্লাহর কাছে বলি নাইও একবার, আল্লাহ আপনি আমারে দুইটা পা দিয়েন, আল্লাহ দুইটা হাত দিয়েন, আল্লাহ দুইটা চক্ষু দিয়েন, ও আল্লাহ আপনি আমারে দুইটা কিডনি দিয়েন, ও আল্লাহ আপনি আমারে মানুষ বানাইয়েন। এমন কোনো কিছুই আল্লাহর কাছে আমরা চাই নাই। এরপরেও আমার আল্লাহ আপনারে আমারে ইহসান করিয়া, দয়া করিয়া, ভালোবাসা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ এই পৃথিবীর জমিনে কত প্রাণী বানাইছেন। আল্লাহ কুকুর বানাইছেন, শুকুর বানাইছেন। আমাকে আপনাকে আল্লাহ চাইলে কুকুর শুকুর বানাইতে পারতেন, আমাকে আপনাকে আল্লাহ চাইলে কীট পতঙ্গ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে গরু ছাগল বানাইতে পারতেন না, না, না। এরপরেও আল্লাহ আমারে আপনারে মানুষ বানাইছেন ইহসান করিয়া, দয়া করিয়া। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে পারতেন হিন্দু বানাইতে, আল্লাহ চাইলে পারতেন বৌদ্ধ বানাইতে, আল্লাহ চাইলে পারতেন মূর্তি পূজক বানাইতে, আপনাকে আমাকে জাহান্নামী বানাইতে। কিন্তু না, 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 আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়াইয়া মুসলমান হিসাবে বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ আমার আপনার বাড়ি জান্নাত হিসাবে তৈরি করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বা'আসাহুল্লাহু ইলা কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام محبت شكري درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدائے پاک رحمان و رحیم قاضی حاجات وهاب و کریم اے الہ العالمین اے بے نیاز دین و دنیا میں ہمارے کارساز ہم گناہگار اور تو غفار ہے ہم بری عیبوں سے تو ستار ہے لا الہ الا اللہ جوڑے لا الہ الا اللہ او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ এটা একটু সামনে দিতে হবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়া
সোনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, ভাইরে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাগেরহাট মধ্যপাড়া জামি মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি জনাব আলহাজ এম.এ. আব্দুল মান্নান সাহেব, সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সকলের পরিচিত মুখ হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ। তিনি অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে আলোচনা করবেন। আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা করছিলেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। চমৎকার আলোচনা আপনাদের সামনে তিনি করছিলেন। যতটুকুই তিনি কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম, বিভিন্ন পেশাজীবীর, আমার দিনদরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, তালিবে ইলম, মাদ্রাসার ছাত্ররা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তার কুদরতি, রহমতি, বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মাজলিসে প্রচণ্ড ঠান্ডার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কোনো কাজ, যে কাজের ভিতরে লাগলে হয়তোবা সওয়াব হতো না, গুনাহ হইতো, সেই সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা এখানে বসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিই, মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে, কোনো কৃপণতা না করে সকল এই সমস্যাটা একত্রে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ও বাগেরহাটবাসী, আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আপনাকে আমাকে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? তাহলে আমাদের আওয়াজটা কি সর্বোচ্চ আওয়াজ দিয়েছি আল্লাহর জন্য? বলেন তো, দিয়েছি না? সর্বোচ্চ আওয়াজ দেই আমরা নির্বাচনের সময়। 5 টাকার কালাসা, 1 প্যাকেট আগিস বিড়ি, আবুল বিড়ি, অথবা 500 টাকার একটা কালো নোট পাইছি, তো মানুষটা ভালো হোক আর মন্দ হোক, তার জন্য স্লোগান, মিথ্যা স্লোগান দিতে দিতে ভালো গলাটাকে ভেঙ্গে তছনছ করে দেয়। অথচ যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তার জন্য আমাদের আওয়াজ বের হয় না। সে আল্লাহ আমাকে আপনাকে বোবা বানাতে পারতেন নাকি পারতেন না? বোবারা কথা বলতে জানে? ও দুনিয়ার মানুষ, তাইলে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নাম যদি উচ্চারণ করতে হয়, তখন সর্বোচ্চ আওয়াজটা দিয়ে শুকরিয়া আদায় করবেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি না বেজার? শুকরিয়া করলেন, নিয়ামত বাড়িয়ে দেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন
كفرتم إن عذابي لشديد আরে বাগেরহাটের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ আপনারে আমারে বুবা বানান নাই, আল্লাহ চাইলে পারতেন আমারে আপনারে বুবা বানাইতে, কিন্তু জবানটা পাইয়া আল্লাহর জন্য জবানটারে আমরা একটু খরচ করতে চাই না। ও দুনিয়ার মানুষ রে, একটু বুঝতেও চাই না যে শুকরিয়া আদায় করলে লাভ। আল্লাহ বলেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতটাকে বৃদ্ধি করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই, এরপরে আমি আমার আসল আলোচনায় ঢুকে যাইব। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটা যায়, এমন সময় হঠাৎ করে এক ব্যক্তিকে তিনি দেখতে পান। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। এরে বাগেরহাটের মুসলমান, ওই রাস্তার ব্যক্তিটা মুসা নবীকে থামাইছেন, ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, গো নবী, আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমি একটু আল্লাহর কাছ থেকে এর উত্তরটা জানতে চাই। মুসা নবী বলে, কি প্রশ্ন বলো? ওই ব্যক্তিটা ডাক দিয়া জানা দেয়, গো মুসা কালিমুল্লাহ, আমার অনেক সম্পদ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের চিন্তায় আমার অনেক সময় ইবাদত থেকে ফারেক হতে হয়। এই সম্পদের টেনশনে অনেক সময় আমি গুনার, অনেক সময় ইবাদতের কাজে লিপ্ত হতে পারি না। সম্পদের টেনশনে আমার ঘুম আসে না। ও দুনিয়ার মানুষ রে, আসলে বাস্তব কথা, যাদের সম্পদ বেশি, এই সম্পদের টেনশনে অনেকের কিন্তু ঘুম নাই, খাওয়া নাই, খালি চিন্তা করে, আহারে কখন জানি দুদক নামের দুজকে দইরা বসে, কখন জানি টাকার উপরে ডাকাতের আক্রমণ হয়, কখন জানি আমার টাকাগুলো বাজেয়াপ্ত হয়ে যায়। এরকম মনের ভিতরে চিন্তা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ বাগেরহাটের মুসলমান, ওই ব্যক্তিটা ডাক দেয়া কয়, গো মুসা নবী, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ যে আমার এত সম্পদ দিয়েছেন, এই সম্পদ কমবে কেমন করে, কমবে কেমন করে, কমবে কেমন করে? মুসা নবী বলে, ঠিক আছে, আমি তোমার প্রশ্নটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। ও দুনিয়ার মানুষ রে, আমি অযথাই এই কথাগুলো বলছি না, এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বোঝাইব। একটু জোরে বলেন না মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। এবার মুসা নবী সামনের দিকে যাচ্ছেন, আবারও এক ব্যক্তির সাক্ষাৎ। আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে কয়, গো নবী মুসা, আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্যে। ওগো মুসা কালিমুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার একটা ঘর ছাড়া আর কিচ্ছু নেই। গো মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবে, আমি কি করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায়া দিবে? আমার ঘর বাড়ি তো থাকার মতো জায়গা, একটা ছোট্ট ঘর বাড়ি আছে, আমি সম্পদ বাড়াইতে চাই, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। নবী মুসা বলে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। এবার নবী মুসা সামনের দিকে যায়, হঠাৎ করে দেখে এক ব্যক্তি, যে ব্যক্তির দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, তার পুরা দেহটা একটা ডোমের মতো দেখা যায়। এই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া মুসা নবীর সামনে আইসা ডাক দেয়া কয়, গো নবী মুসা, আপনি আল্লাহর সাথে মনে হয় কথা বলতে যাচ্ছেন। হা হা হা, আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন করবে। বলে, কি প্রশ্ন? বলবে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ কেন বানাইছেন? আমার তো দুইটা হাতও নাই, পাও নাই, আল্লাহ কোন কাজের জন্য বানাইছে? আমার এই প্রশ্নটা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আহারে, এই কথাটা যখন আমি পড়লাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আল্লাহ দুইটা হাতও দেন নাই, পাও দেন নাই। আমাদের চোখের সামনেও অনেক মানুষরে দেখা যায় দুইটা হাত নাই, পা নাই, এরকম মানুষ আছে না নাই?
এরে বাগেরহাটের মুসলমান, আল্লাহ আমারে আপনারে দুইটা হাত দিয়েছেন, আল্লাহ দুইটা পা দিয়েছেন, আল্লাহ দামি দুইটা কিডনি দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ দামি দুইটা চক্ষু দিয়েছেন। আহারে আল্লাহ যা দিয়েছেন এর শুকরিয়া আদায় করে তো কোনোদিনও শেষ করা সম্ভব না। অথচ আল্লাহর কাছে বলি নাইও একবার, আল্লাহ আপনি আমারে দুইটা পা দিয়েন, আল্লাহ দুইটা হাত দিয়েন, আল্লাহ দুইটা চক্ষু দিয়েন, ও আল্লাহ আপনি আমারে দুইটা কিডনি দিয়েন, ও আল্লাহ আপনি আমারে মানুষ বানাইয়েন। এমন কোনো কিছুই আল্লাহর কাছে আমরা চাই নাই। এরপরেও আমার আল্লাহ আপনারে আমারে ইহসান করিয়া, দয়া করিয়া, ভালোবাসা আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে বানাইছেন। শুধু তাই নয়, আল্লাহ এই পৃথিবীর জমিনে কত প্রাণী বানাইছেন। আল্লাহ কুকুর বানাইছেন, শুকুর বানাইছেন। আমাকে আপনাকে আল্লাহ চাইলে কুকুর শুকুর বানাইতে পারতেন, আমাকে আপনাকে আল্লাহ চাইলে কীটপতঙ্গ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে গরু ছাগল বানাইতে পারতেন। না না না, এরপরেও আল্লাহ আমারে আপনারে মানুষ বানাইছেন ইহসান করিয়া, দয়া করিয়া। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে পারতেন হিন্দু বানাইতে, আল্লাহ চাইলে পারতেন বৌদ্ধ বানাইতে, আল্লাহ চাইলে পারতেন মূর্তি পূজক বানাইতে, আপনাকে আমাকে জাহান্নামী বানাইতে। কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়াইয়া মুসলমান হিসাবে বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ আমার আপনার বাড়ি জান্নাত হিসাবে তৈরি করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ আল্লাহর কাছে চাই নাই, একবারও বলি নাই আল্লাহ আপনি আমারে মুসলমান বানাইয়েন। এখানে কেউ আছেন বলেছেন? আল্লাহর কাছে একবারও বলি নাই মুসলমান। শুধু তাই নয়, এখানে আল্লাহর দয়ার কথা, মায়ার কথা, ইহসানের কথা এগুলো বয়ান করলে না, মানুষের অন্তর চক্ষু খুলে, মানুষের ব্রেন মগজের ভিতরে যদি এই বিষয়গুলো ঢুকে, তখন মানুষ চিন্তা করে যে আরে আমি আসলে কি করছি, আমার কি করা দরকার ছিল। আল্লাহ তাআলা একবারও বলি নাই। এই পৃথিবীতে আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আমার মায়া নবী পর্যন্ত কত নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ তো চাইলে পারতেন অন্য নবীর উম্মত বানাইতে, কিন্তু না। যাকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন, যাকে রসুলদেরও রসুল হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, নবীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব যাকে দান করেছেন, যাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন আল্লাহ বানিয়েছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাতাকি করবেন না। অল্প সময় আলোচনা করব, খুবই মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে বানাইলেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর উম্মত আমি আপনি হওয়ার কারণে, আমার মায়ার নবী, রহমতের নবীর উম্মত আমি আপনি হওয়ার কারণে আল্লাহ এমন মর্যাদার অধিকারী আমাকে আপনাকে বানাইছেন। একটু গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শুনবেন, আমার দিকে তাকান। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, এ দুনিয়ার মানুষ শুনো শুনো, আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদার অধিকারী বানিয়েছে, আমার আগে অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। আগে আমি নবী জান্নাতে যাব, এরপরে অন্যান্য নবীরা যাবে। আর আমার উম্মত তোমরা হওয়ার কারণে আল্লাহ সমস্ত উম্মতের আগে তোমাদেরকে জান্নাতে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রহমত, আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবীকে রহমত স্বরূপ বানাইছেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, ও আমার আব্বাজানেরা, ও আমার পর্দার অঞ্চলের মা, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের কারণে আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা বাড়াইছেন। ও দুনিয়ার মানুষ রে, ওই নবীকে মনে প্রাণে ভালোবাসতে হবে। নবী তো বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী কয়, এই পৃথিবীতে তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার নেতা নেত্রী, যা কিছু পৃথিবীতে আছে
সবকিছুর চাইতে যদি আমি নবীকে বেশি ভালোবাসতে পারো, তাইলে কিন্তু তুমি মুমিন হতে পারবে না। তাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কম ভালোবাসতে হবে নাকি বেশি? আরে দুনিয়ার মানুষ নবীরে কেমনে ভালোবাসবো? আমার মায়ার নবী জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, কেউ যদি আমার ভালোবাসার প্রমাণ দিতে চায়, তারা যেন আমি নবীকে সুন্নতকে মহাব্বত করে ভালোবাসে। নবীর সুন্নত আর মহাব্বতকে ভালোবাসলে আমার মায়ার নবী জানায় দেয়, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে নবীর সুন্নতের রঙে রঙিন হইয়া নিজের জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দু আলম নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। সন্তান সন্ততি, টাকা পয়সা, নেতা নেত্রী দূরে থাক, আমার মায়ের নবীরে নিজের জীবনের চাইতেও ভালোবাসবো। কারা কারা রাজি আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে কন্না মারহাবা। আরে বাগেরহাটের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনে। আমি বলতেছিলাম, ওই যে মুসা নবী তোর পাহাড়ে যায়, একজনের হাতও নাই, পাও নাই। নবীকে প্রশ্ন করেন, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমারে কেন বানাইছে একটু জিজ্ঞাসা করবেন। তাইলে প্রশ্ন কয়জন করলো? আরো জোরে কার? মাশাআল্লাহ, আপনারা দেখি খুবই মনোযোগ দিচ্ছেন। মুসা নবী এবার আল্লাহর কাছে গেলেন তোর পাহাড়ে, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার তিনজন বান্দা প্রশ্ন করছে, আমার উত্তরগুলো আপনি একটু বলেন। তো আল্লাহর কাছে, আল্লাহ তো সবই জানেন, এরপরে বললেন ঠিক আছে বলো কি প্রশ্ন। একজন প্রশ্ন করছে তার সম্পদ অনেক, কেমনে সম্পদ কমবে? আল্লাহ বলেন তারে বলো শুকরিয়া আদায় বন্ধ করে দিতে। দ্বিতীয় নাম্বারে আরেকজন প্রশ্ন করছে তার সম্পদ কম, বাড়িটাই কোনো রকম আছে আর কি, তো তারে কি বলবো? বলে যে তারে বলো শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে। আচ্ছা, ও আল্লাহ, 3 নম্বর প্রশ্নটা খুবই মারাত্মক, যার হাতও নাই পাও নেই,
এই ঘটনাটার কয়েকটা বর্ণনা আসছে, এক জায়গায় যাকাতের বিষয়ে আসছে। তো সম্মানিত হাজিরিন, মুসা নবী ওই হাত নাই পা নাই ওই ব্যক্তির ব্যাপারে বললেন যে উনি প্রশ্ন করছে তাকে আল্লাহ আপনি কেন বানাইছেন। আল্লাহ প্রশ্ন শুই না বলে যে তারে আমি জাহান্নামে আমার একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য বানাইছি। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এমনি হাত দেন নাই পা দেন নাই, আবার কোন জাহান্নামের ছিদ্র তারে দিয়ে বন্ধ করবেন, এই উত্তর আমি তারে কেমনে দেব? বেটার তো এমনি কষ্টের অভাব নাই, আবার এই উত্তর তারে কেমনে জানাবো? আহারে যাই হোক, প্রশ্নের উত্তর জানতে চাইছে, আমি সংক্ষেপে বলছি। আল্লাহর কাছ থেকে এবার তিনি চলে যাচ্ছেন। এক বর্ণনায় আসছে মুসা নবী এই প্রশ্নের উত্তর ওই বেচারারে কেমনে জানাইবো, হাটফুল করে তো মরে যাইব, তো সুতরাং এই প্রশ্নের উত্তর তারে দেওয়ার দরকার নেই, এই জন্য তিনি অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি সব বর্ণনা বলবো না, শুধু সোজা যে বিষয়টা বোঝাইতে চাই ওইটাই বোঝাবো। নবী তিনি আসছেন, যে ব্যক্তিটা সম্পদ অনেক বেশি সেই ব্যক্তির সামনে মুসা নবীকে ডাক দেয়া বলে, মুসা কালিমুল্লাহ, আমার প্রশ্নের কি জবাব এনেছেন জানতে চাই। মুসা নবী বলে, আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দিতে, সম্পদ কমে যাবে। আরে দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তিটা ডাক দেয়া কই গো নবী মুসা, এটা আমার পক্ষে সম্ভব না, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় আমি কখনো ছেড়ে দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ সামনের দিকে যাচ্ছে, যে ব্যক্তিটার বাড়ি আছে অন্য কিচ্ছু নাই, বড় গরিব মানুষ, ওই ব্যক্তিটা যা বলে, মুসা আমার কি উত্তর এনেছেন? মুসা নবী ডাক দেয়া কই গো ভাই, আপনার উত্তর এনেছি, আল্লাহ বলেছেন শুকরিয়া আদায় বেশি বেশি করতে। ওই ব্যক্তিটা একটু তুচ্ছতাচ্ছিল্য কইরা বলল, ধরু শুকরিয়া আদায় তো কতই করি, কিন্তু সম্পদ তো বাড়ে না। মুসা কালিমুল্লাহ আমার একটু আরো ভালো মতো কিছু জানায়া দেন। আরে দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তি তুচ্ছতাচ্ছিল্য যখন করেছে, যেই বাড়িটা ছিল ওই বাড়িটাও আমার আল্লাহ এমন এক বাতাস পাঠায় দিচ্ছেন, বাতাসের কারণে ওই বাড়িটাও ভেঙ্গা নিয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বাগেরহাটের মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার সেই যে যার হাত নাই পা নাই, এই ব্যক্তিটা মুসা নবীর সামনে আসছে। মুসা নবী মাথাটা নিচের দিকে রাইখা চলে যাইতে চাইলেন, কিন্তু ওই বান্দাটা ডাক দেয়া কই গো নবী মুসা, আমার প্রশ্নের জবাব কি দিবেন না? আল্লাহ কি আমার প্রশ্নের জবাবটাও দেয় নাই? মুসা নবী আল্লাহ কি জবাব দিয়েছেন একটু জানা দেন। মুসা কালিমুল্লাহ বলে, তোমার এই প্রশ্নের উত্তর শোনার দরকার নাই। রে বাগেরহাটের মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এক পর্যায়ে তাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য হলেন। এবার মুসা নবী বলে, আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের গর্তটা বন্ধ করার জন্য। এমনি সাথে সাথে ওই বান্দাটা তার জবান দিয়া উচ্চ সুরে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুসা নবী আশ্চর্য হইয়া তার দিকে তাকাইলেন, তুমি জাহান্নামের গর্তের কথা শুই নাও, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? এবার সেই বান্দাটা জবাব দিয়ে জানিয়ে দেয়, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ এই পৃথিবীতে কত মাখলুক বানাইছে, সব মাখলুকে আল্লাহর কাজের জন্য নিয়োজিত করেন নাই, সব মাখলুক আল্লাহর কাজ করতে পারে না। আমাকে আল্লাহ বানাইছেন, আমি ওই বান্দাটার যে আমি যে আল্লাহ তাআলার একটা খেদমতে নিয়োজিত হইতে পারবো, তারা একটা কাজ করাইবেন, আল্লাহর জাহান্নামের ছিদ্র বন্ধ করাইবেন। আমি তো আল্লাহর একটা কাজের জন্য এই পৃথিবীতে আসছি, আল্লাহ তো একটা কাজের জন্য আমারে নিয়োজিত করেছেন, আমাকে সিলেক্ট করেছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করেছি। ও দুনিয়ার মানুষ রে, এই শুকরিয়া আদায় যখন করেছে, করতে দেরি হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করতে দেরি করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন না কার? ও বাগেরহাটের মুসলমান, আমার আল্লাহ তাআলা সর্ব অবস্থায় যদি
আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বানায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। এই জন্য আপনি বিপদে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, অসুস্থ আছেন, সর্ব অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। আপনি বিপদে পড়েছেন, আবার ভালো একটা কাজ আপনি পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেকটা অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই?